নমস্কার নমস্কার, জয় শ্রীকৃষ্ণ। ভিডিও করতে পারি না, আমার দুটো মন্দিরে এত ভিড় হয়, একদমই সময় পাই না। আজকে একটা টোটকা আপনাদের সামনে নিয়ে এসেছি, অনেককেই করেছি, ফল পেয়েছি বলে তাই ভাবলাম আপনাদের মাঝখানে শেয়ার করি, যদি আপনাদের কিছুটা কাজে লাগে। সেটা হলো গিয়ে তোমার শত্রু দমন। ঠিক আছে, অনেক শত্রু থাকে, টাকা পয়সার দিক থেকে শুরু করে ফ্যামিলিগত দিক থেকে শুরু করে যার যেরকমই শত্রু হোক না কেন, তাকে দমন করতে কি করবেন? যে ব্যক্তি শত্রু হবে, মন্দিরে বসবেন, গোবিন্দর সামনে না। সেটা মনসা মন্দিরেও হতে পারে, কালীমাও হতে পারে, বগলামুখীও হতে পারে। যে কালীমা সেই বগলামুখী। আপনি মন্দিরে ঠাকুরের সামনে ঠাকুরের দিকে মুখ করে ধূপকাঠি প্রদীপ জ্বালিয়ে ভূজ্যপত্রের মধ্যে আপনার হাতের একটুখানি রক্ত একটু গাডার পেঁচিয়ে আঙ্গুলের মধ্যে পিন দিয়ে ফুটো করে রক্ত ফোঁটা ফোঁটা নেবেন। ফোঁটা দিয়ে ডালিমের যে কলম হয়, ডালিমের কলম দিয়ে, বা অনেকে আলতা নিতে পারে, সে ডালিমের কলমটা দিয়ে এই মন্ত্রটি ভূজ্যপত্রের মধ্যে লিখবেন। মন্ত্রটি হলো ওম ভ্রিম খা ভ মহায় মহায় অমুকং স্বাহা। এই মন্ত্রটা লিখে এই মন্ত্রটির নিচে আপনি 3টে শত্রুর নাম লিখবেন। আপনার 3টের বেশি লিখবেন না, একটা লিখলে মারাত্মক কাজ হবে। এটা লিখে একটা কাচের পাত্রের মধ্যে মধু ঢেলে ওই ভূজ্যপত্রটিকে ভাঁজ করে মধুর মধ্যে ভূজ্যপত্রটি যখন আপনি ডোবাবেন, শত্রুর মুখ স্মরণ করবেন। আর যখন আপনি মন্ত্রটা লিখবেন, শত্রুর নাম লিখবেন, শত্রুর মুখ স্মরণ করবেন। করে দেখুন, কাজ সাংঘাতিক, গ্যারান্টি দিয়ে বলছি। 10 দিন কি 11 দিন কি 21 দিনে বা 3 দিনের মধ্যে আপনি বুঝতে পারবেন আপনার শত্রু কতটা দমন হয়েছে। জয় শ্রীকৃষ্ণ।